ও আমার মা বোনেরা, হযরতে রাবিয়া বাসরি যখন ইন্তেকাল করলেন, রাবিয়া বাসরি ইন্তেকাল হয়ে যাবার আগে তার মুরিদ দিগকে জানিয়ে দিলেন, ও আমার মুরিদ মুতাকিদিন গণেরা, আমি রাবিয়া যখন মারা যাব, আমি রাবিয়া যখন ইন্তেকাল করব, আমি রাবিয়া বাসরি আমার নামাজের পাটিটা, আমার নামাজের মুসাল্লাটা তোমরা আমি রাবিয়া জানিয়ে দিয়ে গেলাম। আমি ইন্তেকাল হয়ে যাবার পরে আমি রাবিয়াকে যে কবরে কবরস্থ করা হবে, আমার নামাজের পাটিটা ওই কবরের নিচেই মেলে দেবে। কেননা আমার রাবিয়া বলেছিলেন, ও আমার মুরিদগণেরা, তোমাদেরকে ওসিয়াত করে গেলাম, আমি রাবিয়া ইন্তেকাল হয়ে যাবার পরে আমার নামাজের পাটিটা আমি রাবিয়া আমার কবরে মেলে দেবে। মুরিদরা জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকে মাহবুব বন্দি, কেন নামাজ পাটিটা মেলে দেব? রাবিয়া বলেছিল, ও আমার মুরিদেরা, তোমরা কি জানো না, আমি রাবিয়া যখন রাতের অন্ধকারে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য রাতের অন্ধকারে গভীর রজনীতে রাত 12টার সময়তে নামাজের পাটিটা মেলে দিয়ে আমি রাবিয়া যখন নামাজ পড়তাম, আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদের নামাজ আদায় করতাম, তাসবিহ তেলাওয়াত করতাম, কোরআন শরীফ পড়তাম, আমি আমার আল্লাহ পাকের জিকির আজকার করতাম। আমি রাবিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে 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 জিকির আজকার করতে করতে ফজরের ওয়াক্ত এসে যেতে, ফজরের আজান হয়ে যেত। ফজরের আজান হয়ে যাওয়ার পরে আমি রাবিয়া নামাজ আদায় করে আমার নামাজের পাটিটা আমি একটু মাথায় দিয়ে ঘুমাতাম, আমার নামাজের পাটিটা একটু মাথায় দিয়ে তার কাঁধের উপরে কাঁধটা রেখে বাবা আমি রাবিয়া যখন ঘুমিয়ে যেতাম, আমি শুনতে পেতাম আমার নামাজ পাটি থেকে আল্লাহ 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 নামের জিকির শুনতে পাওয়া যায়। রাবিয়া বলেন, আমার নামাজ পাটি থেকে আল্লাহ 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 নামের জিকির শুনতে পাওয়া যায়। তাই আমি রাবিয়া জানিয়ে গেলাম, আমার মরণের পরে আমার কবরে নামাজ পাটিটা মেলে দেবে। আমি রাবিয়া কিয়ামত পর্যন্ত আমার কবরে শুয়ে থাকবো, আমার নামাজ পাটি কিয়ামত পর্যন্ত আমার কবরে জিকির করবে। আমি আমার আল্লাহ নামের জিকির শুনে শুনে আমি রাবিয়া কবরে ঘুমিয়ে থাকবো। কি রাবিয়া ছিল আর আমাদের রাবিয়া? সিরিয়াল না দেখলে ঘুম হয় না, গান না শুনলে ঘুম হয় না। আমার আল্লাহ বলেন, ও দুনিয়া রাবিয়া, তোমরা যদি রাবিয়া হতে চাও ওই রাবিয়াকে অনুসরণ করো, জান্নাত তোমরা পেয়ে যাবে। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার উম্মতীরা, তোমরা আমার এক একটা সাহাবাকে অনুকরণ করবে, তোমরা জান্নাতি হয়ে যাবে। বাবা কত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে, কেউ শুনে আমল করি। আবার যেটা বলছিলাম, মায়ের মতো মা হলে জান্নাত পাওয়া যায়। আমাদের পীরদের ভিতরে বড় পীর কে? আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, নাম তো সকলে শুনেছো। জুনায়েদ বাগদাদি, বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদি, হুজুরের নাম সবারই জানা আছে বাবা, সবাই জানো নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। আম্মা জানের নাম ছিল ফাতেমা, আম্মা জানের নাম ছিল ফাতেমা। বড় পীর সাহেব হুজুর যখন মায়ের পেটে 6 মাসের পেটে, বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটে যখন 6 মাসের, হুজুরের আম্মা জান সন্ধ্যাবেলা নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। হুজুর মায়ের পেটে 6 মাসের, হুজুর যখন মায়ের পেটে 6 মাসের, হুজুরের আম্মা
আম্মা জান কোরআন শরীফ তেলাওয়াত করতেন। হুজুর মায়ের পেটে থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুনতেন। শুনে শুনে 19 পারা কোরআনের হাফেজ হয়েছিলেন। আর আমাদের মায়েদের পেটে বাচ্চা থাকলে পারা তারা গান শুনে, সিনেমা দেখে, সিরিয়াল দেখে। ওই বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানেরা, ওই ছেলে মেয়েরা মা বাপের মুখে ভাত দেবে না। মা বাপের জন্য ওই সন্তানের হাত উপরে উঠবে না বাবা। যদি মা